ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশনে মিলিত হয়েছে তীব্রামতা ছাত্র সংগঠন টিআইএসএফ এর এক প্রতিনিধি দল। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি শিক্ষা দপ্তরে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আজ আবারও পর্ষদ সভাপতির নিকট তাদের দাবি সনদ তুলে দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। দেখুন, সবাইকে ধন্যবাদ, মিডিয়াদের বন্ধুদেরকে আর সবাইকে ধন্যবাদ। দেখুন, আমরা হচ্ছে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন টিআইএসএফ, ত্রিপুরা ছাত্র সংগঠন। দেখুন, আমরা যে সাবজেক্টে বহুত বছর ধরে আমরা প্রচেষ্টা করেছি, ডিমান্ডও হয়েছে, কিন্তু এখন আমাদের মূল বিষয় যে দাবিটা, এখন দাবিটা হয়নি। কত গেছে যেখানে এক্সাম টিবিএসসি বোর্ডের 12 আর ক্লাস 10-এর যে এক্সাম গেছে ককবরক সাবজেক্টের, এদের বিষয় নিয়ে যখন রোমান স্ক্রিপ্ট আমরা এখনও চালু হই না। কিন্তু দেখুন, আমরাও আগে ডিমান্ড হয়েছিল, আগে অনেক যখন প্রচেসও হয়েছিল, তারা এখন বিষয়ে আমরা একটা কথা দিয়েছিল যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব, যে ককবরক রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাব, যে রোমান স্ক্রিপ্টে বিষয় যে পরীক্ষা লেখন যাব। কিন্তু দেখা দিয়েছে এখনো লেখার ভিতরে বিষয় তো ভুল, কিন্তু কিছু চালু হয়েছে না। এই কারণে কি কারণে জানে না আমরা, হচ্ছে না কি কারণ। যেমন 25 বছর সিপিএম গেছে, এই সময় সেম বিষয় চলতেছে যে রোমান স্ক্রিপ্ট চালু হয় না, যে বাংলা হরফে বা চলছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে রোমান স্ক্রিপ্ট এখন চালু হয়েছে না। কারণ কি, এর জন্য আমরা দায়িত্ব শান্তির লগে কথা করার লগে আইসলাম। আচ্ছা, এইবার যে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে কি চালু হয়েছে না? না না, এখানে সেম আগের মতনই, এখনো বাংলা হরফে মানে বেঙ্গলি হরফে লেখা আছে, কিন্তু এখনো রোমান স্ক্রিপ্ট চালু হয় না। আমরা ত্রিপুরা দাবি একটাই আছে, যখন কত ভাষা পরিষদ কমিশনে আইছে, কত গেছে, তারা সবাই দিয়ে গেছে যে রোমান স্ক্রিপ্ট চাই তারা, কিন্তু এখন সরকার কিসের জন্য চালু হয় না এটা তো আমরা জানি না। কিন্তু যখন আমরাও কালকে যখন সিবিএসই বোর্ডও সেম প্রবলেম হয়ে আছে, তারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টও না, তারা কিন্তু ইংলিশ মিডিয়াম পড়ে আছে সারা বছর, তবুও তারা কেমনে বাংলা হরফে কেমনে পড়তো? কিন্তু সবাই, আমি যদি কই আমিও পারতাম না। এখন যদি তোমরা বাংলাদেশে যদি কই বেঙ্গলিরা যদি ককবরক ইংলিশ হরফে লিখতো বা রোমান হরফে লিখতো, তারা কি বড়, তারা অসম্ভব, তারাও এটা স্বীকার করতো না। চলে যাও, তারা লেগে তারা থাকুক, আমরা লেগে আমরা ফেসিলিটি দেবো। আমি এখানে কোনো তুমি আমি কালো সাদা বা হে হে তে না করে সবাই লেগে সমান ভাগ করলেই তো ভালো, সবাই লেগে তো ভালো। এটাই লেগে আমরা আজকে দায়িত্ব সার্ভে লেগে কবে চালু হইব, কি প্রসেস চলতেছে, কি নিয়ে বিষয় হয়েছে, এটা লেগে আমরা সামনে বারে যাতে, এখন তো এক্সাম গেছে, যাও নেক্সট যত আগে যে বলেছে নতুন তো তোমরা সরকার বা ত্রিপুরা মতো সরকার আছে, এটা লেগে যেখানে সংশোধন করানো যায়, এটা নিয়ে আমরা আলোচনা আজকে বলবো। এর আগের বারও তো আপনারা এসেছিলেন, তখন তো আপনাদের কি প্রতিশ্রুতি দিয়েছিল? তখন কইছে যে সিএম এর সাথে কথা হইয়া, এটা অলরেডি সিএম বিধানসভা করেছিল, আপনার কথা হয়েছিল, তারা কইছে এটা চালু করে দিব, কিন্তু এখনো হয়নি। কারণ এখন তো মোটামুটি এক্সাম শেষ, এক্সাম গেছে, এখন নতুন আইতেছে, এখন থেকে তো অনেক 1 বছর টাইম আছে, এই টাইমের ভিতরে আমরা সংশোধন চাই, নাহলে আমরা বাধ্য হবো যে কোনো অ্যাকশন নেওয়া লাগবে। তো যেহেতু আপনারা তীব্রামতা ছাত্র সংগঠন, আপনারা দল আপনার সরকারের সঙ্গে জড়িত আছে, মানে একসাথে সরকার করছে, তো আপনাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলছেন? আমরা তার সঙ্গে কথা বলছি। এগুলি মহারাজ দেখেন কালকে ওই দিনে প্রেস মিট করেছে যে সিএম এর কথা বলবো কইছে, তবে সিএম এর কথা মনে লাগে আমি ডাইরেক্টর লোকে খবর নিয়ে দিই কি অবস্থা আছে, কি স্ট্যাটাস আছে। আমরা তো স্ট্যাটাস জানার লেগে আজকে আইছি, স্ট্যাটাসে কি আছে আর কি মূল বিষয়। আপনার পরিচয়টা? আমি আগরতলার কনভেনার টিআইএসএফ উত্তম ত্রিপুরা।